তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখো, রোজভ্যালি আমানতকারীদের যে ফর্ম ফিল আপ মানে টাকা ফেরতের ফর্ম ফিল আপ, যেটা 26 মার্চ 2024 থেকে শুরু হয়েছিল, যা প্রায় 4 থেকে 5 দিন মানে 28 থেকে 29 তারিখ পর্যন্ত আপনাদের ভালোভাবে আপনারা ফর্মটা ফিল আপ করতে এবং সাবমিট করতে পারছিলেন। কিন্তু যখন আপনারা 30 তারিখের পর এই ফর্মটা ফিল আপ করতে চাইছেন বা সাবমিট করছিলেন, তখন কিন্তু অনেক রকম প্রবলেম পড়তে হচ্ছিল। মানে আপনাদের ফর্ম কিন্তু সাবমিটই হচ্ছিল না, ডকুমেন্টস আপলোডও হচ্ছিল না, অনেক রকম ফর্মে প্রবলেম হচ্ছিল। মানে প্রায় ফর্ম ফিল আপ বন্ধ বলতে গেলেই চলে। তো এটা আবার কিন্তু এই গত 14 তারিখ মানে 14ই এপ্রিল থেকে এটা কিন্তু আবার শুরু হয়েছে ফর্ম ফিল আপটা। এখন আপনারা ভালোভাবেই ফর্মটা ফিল আপ করতে পারবেন। তবে এখন কিন্তু ফর্মে কিছু পরিবর্তন করা হয়েছে, আগের মতন আর কিন্তু ফর্মটা নাই, এখন একটু ফর্মটা পরিবর্তন হয়েছে। তো কি পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, আপনারা প্রথমেই রোজভ্যালির যে ওয়েবসাইট, সেই সাইটে আপনারা চলে আসবেন। এটা আপনারা স্ক্রিনও দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনে যে সাইটটা দেখতে পাচ্ছেন, এছাড়া আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তারপরে আপলোড সার্টিফিকেট আপনারা ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনাদের যে ফর্মটা ওপেন হচ্ছে, দেখুন একটা আপনাদের কাছে ফর্ম ওপেন হয়, এই ফর্মটা আপনারা ফিল আপ করেন। কিন্তু যেটা এখন চেঞ্জ হয়েছে সেটা হলো, দেখুন এখানে ফর্মটার একটা আছে ভেরিফাই আপনার মোবাইল নম্বরটা আপনাকে ভেরিফাই এখন করতে হবে। না করলে আপনি ওখানে ফর্মটা ফিল আপ করতে পারবেন না। সেখানে যে নিচের অপশানগুলো সেগুলো আর আপনি ফিল আপ করতে পারবেন না। এই একটা অপশান কিন্তু এখানে নতুন অ্যাড হয়েছে, যেটা আগে আর ফর্মটাতে ছিল না, এখন কিন্তু এটা। তো প্রথম আপনি এখান থেকে আপনার কোম্পানি যে নাম, যে কোম্পানি সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে ফার্স্ট ডে ইনভেস্টার আছে সেটা সিলেক্ট করে নেবেন, বেচ দিবেন। সব কিছু আপনি করার পর দেখুন আপনাকে মোবাইল নম্বর আপডেট করতে মানে ভেরিফাই করতে বলবেন। ভেরিফাই যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি এই ফর্মটাই কিন্তু ফিল আপ করতে পারবেন না। দেখুন এগুলো দেওয়ার পর দেখুন ফার্স্ট ইনভেস্টর আছে, এই নামটা দিবেন। তারপরে এজটা দিবেন। তারপরে এখানে আপনার মেল ফিমেল এটা আপনার সিলেক্ট করার পর তখন এখানে মোবাইল নম্বর যেটা আছে এটা আপনাকে ভেরিফাই করতে হবে। যেমন কীভাবে করবেন, আপনি মোবাইল নম্বরটা দিবেন, তখন ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, দেখুন ওটিপি চলে গেছে। দেখুন ওটিপি, তারপর আপনি এখানে ওকে করবেন। ওকে করার পর এখানে আপনার মোবাইলের দেখুন ওটিপি দেওয়ার একটা অপশান চলে এসেছে, এখানে আপনাকে ওটিপিটা দিয়ে দিতে হবে। ওটিপি দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে আপনি নিচের অপশানগুলো ফিল আপ করতে পারবেন। যদি আপনি এটা না করেন ভেরিফাই, তাহলে কিন্তু নিচের অপশানগুলো আপনি আর ফিল আপ করতে পারবেন না। দেখুন ভেরিফাই হয়ে গেছে। তো এইভাবে আপনি এটা প্রথম ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর আপনি পুরো ফর্মটা ফিল আপ করার পর দেখুন এখানে তারপরে আপনি ডকুমেন্টসের অপশানে যাবেন। তো আমি ওখানে ক্লিক করার পর দেখুন ডকুমেন্টসের অপশানে চলে এসেছি। তো তারপর আপনার এই যে এখানে কী কী ডকুমেন্টস আপলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে 6টা ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হচ্ছে। এই যে 6টা ডকুমেন্টস, এগুলো যদি আপনারা আপলোড করেন, তো এগুলো যদি আপনারা এগুলো করে দেবেন একটা একটা করে 6টা ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে। যখন এটা আপলোড করে আপনারা সাবমিট করলে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে, এখন আর কোনো প্রবলেম হচ্ছে না। তবু যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে তবু আপনারা এটা সকালবেলা বা সন্ধ্যার সময়, যেটা আপনার রাত্রে 9টার পর এটা করার চেষ্টা করবে। এবার যদি আপনারা কোনো মোবাইল থেকে করে থাকেন তাহলে আপনারা এই যে 6টা ডকুমেন্টস আছে, এই 6টা ডকুমেন্টস প্রথম আপনারা কোনো জেরক্স শপ বা কম্পিউটার দোকানে গিয়ে আপনারা প্রথম স্ক্যান করে নেবেন। স্ক্যান করে আপনারা নিজেদের মোবাইলে সেটা একটা পিডিএফ ফাইলে বানা করাবেন এবং সেটা আপনারা পিডিএফ ফাইলটা আপনার মোবাইলে প্রথম নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি বাড়িতে আপনি মোবাইল থেকে এটা করার পর আপনি মোবাইল থেকে এইভাবে ডকুমেন্টসগুলো আপলোড করে দেবেন। তাহলে আপনি নিজেই এটা বাড়িতে বসেও করতে পারবেন। তো এইভাবে যদি আপনারা করেন তাহলে এটা কিন্তু আপনাদের পুরোপুরি সাবমিট হয়ে যাবে। এটা আপনারা সন্ধ্যা বা সকাল সময় করা যায়। আর আপনারা যদি রাত 9টার পর করতে চান তাহলে কিন্তু সেই সময় তো কোনো দোকান বা আপনার যে অনলাইন সেন্টার, সেই অনলাইন সেন্টার তো সেই সময় খোলা থাকে না। তো এটা আপনি মোবাইল থেকে যদি করতে চান, কারো যদি কম্পিউটার থেকে থাকে তা আপনারা করতে পারবেন। এছাড়া আপনারা মোবাইল থেকেও এইভাবে করতে পারবেন। আপনারা ডকুমেন্টসগুলো স্ক্যান করে নেবেন অন্য কোনো কম্পিউটার সেন্টার থেকে। তারপর একটা সেকেন্ড তাকে ফাইল বানাতে বলবেন। ফাইলটা বানার পর আপনারা সেই ফাইলটা আপনাদের মোবাইলে নিয়ে নেবেন এবং আপনারা বাড়িতে রাত্রি 9টার পর বা সকালে আপনারা ভোরবেলা হয়তো 5টা 6টা এরকম টাইমে আপনারা এটা করবেন। তো এইভাবে আপনারা এটা ফিল আপটা করবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন।